তাহলে কাজ করি, দেরি না করে সেই আগের পর্যায়ে আমরা চলে যাই। ঘরের ভিতরে ছেলেটা কোথায়? তুমি এরকম করতেছো কেন? তুমি আমাকে সন্দেহ করতেছো? ও আচ্ছা, তুমি কি বলবা? তুমি যদি না বলো আমি তোমাকে খুন করব। ফোন করতে হবে না ওকে। আচ্ছা মুক্তা, তুমি কি আমাকে সত্যি খুব ভালোবাসো? তুমি আমার হাজবেন্ড, কি বলো? আমি তোমাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো বলো? আসলে আমি তোমার সাথে অনেক হ্যাপি। একটা জিনিস খেয়াল করেছো, কত মানুষ আছে বিয়ের পর অশান্তিতে থাকে, সংসারে সুখ থাকে না, শান্তি থাকে না, একে একে করে ঝগড়া লেগেই থাকে। কিন্তু দেখো, তোমার আমার ভিতরে কোনো ঝগড়া নেই। তুমি আমাকে যে পরিমাণে ভালোবাসো, আমিও ঠিক তোমাকে সেই পরিমাণে ভালোবাসি। ও আচ্ছা মুক্তা, আমি তো ভুলেই গেছি, তোমার বাবার কি অবস্থা এখন? হ্যাঁ, সে এখন ভালো আছে। তুমি যদি না থাকতে পাশে তাহলে বাবা যে কি হতো। আসলে তুমি তাকে তো আমার অনেক ভালো হয়েছে। এটা কোনো কথা বললা? তোমার বাবা মানে তো আমার বাবা। বাবা অসুস্থ হয়েছে, তার চিকিৎসার জন্য টাকা লাগবে, আমি আমার সর্বশক্তি চেষ্টা করেছি তাকে সুস্থ করার জন্য। আমি তো আর বাইরে কেউ না, ঠিক না? তুমি না থাকলে কি যে হতো। আল্লাহ ভরসা। শোনো, মানুষ কখনো বিপদে ঠেকে থাকে না, একজনের দ্বারা একজন সাহায্য পাই, ঠিক আছে? এই আমি তো কথা বলতেছি, আমার তো দেরি হয়ে যাচ্ছে, আমার দোকানের ছেলেটা দাঁড়িয়ে আছে বাইরে। তাহলে তুমি থাকো, আমি তাহলে দোকানে যাচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবেন তো। ওকে, সাবধানে থেকো। হ্যাঁ বলো। তোমার হাজবেন্ড কি বাসায় আছে? এই তো মাত্র বের হলো। ও, তাহলে তো আমার জন্য ভালোই হলো, তোমাকে দেখতে আমি আসছি। না এখন আসো না, নেক্সট টাইমে আসবো, পরে আসবা, এখন আসো না। না, আমি এক্ষুনি তোমাকে দেখবো, আমি এক্ষুনি আসতেছি। বলছি না এখন আসবা না, পরে চুপ। আসো। কোনো কথা নাই, আমার এখন তোমাকে দেখতে মন চাচ্ছে, আমি এখনই আসবো, আমি আসতেছি। আমারই তো আসার কথা, তাই না? আচ্ছা, আমি ফোন দিলে তুমি এভাবে চমকে যাও কেন? তুমি জানো না আমার হাজবেন্ডের সাথে থাকে। হ্যাঁ, সেটা তো জানি। আর তোমার হাজবেন্ড কখন থাকে না থাকে সবকিছু জেনেই তো আমি তোমাকে ফোন দেই। আর তাছাড়া তুমি কি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? তুমি কি বুঝতে চাও না আমার? হ্যাঁ, আমিও তো তোমাকে ভালোবাসি। যেহেতু ভালোবাসো, তোমার হাজবেন্ডও যে কোনো মুহূর্তে আসতে পারে। আমি চাই না এই ভালো সময়টা আমি নষ্ট করি। আসলে সত্যি কথা কি জানো, তোমাকে না দেখলে আমার এক ফোঁটাও ভালো লাগে না, আর আমার ঘুমও হয় না। তবে কপালের লিখন, তোমার বিয়ে হয়ে গেল। আসলে সেদিন ওই দুর্ঘটনাটা না ঘটলে তুমি আজকে ওর বউ হতে না, থাকতে আমার। আচ্ছা বাদ দাও এসব কথা। তোমার মনটা ভালো তো? হ্যাঁ। তাহলে দেরি করে লাভ কি? আমি কি চাই তুমি বোঝো না? আমি তো তোমার সঙ্গ চাই। এভাবে যদি সারা জীবন তোমার সঙ্গ নিয়ে আমি কাটাতে পারতাম, তাহলে নিজের আমি খুব ধন্য মনে করতাম। হাজবেন্ড বাসায় চলে আসবে, তুমি অন্যদিন আসো। ঢুকে যখন পড়েছি, পরে আসার তো কোনো অপশন নেই। আমি এখন সব ঝামেলা সেরে চলে যাব খুব তাড়াতাড়ি, সময় বেশি দেব না। কি ব্যাপার, একটু খুশি হও, তাহলে দেরি না করে শুরু করো। মুক্তা, মুক্তা, হ্যাঁ বলো। ফোনটা নিয়ে আসো তো আমার। এনাও তোমার ফোন, তাড়াতাড়ি যাও। কি ব্যাপার, প্রতিদিন তুমি আমার এত কেয়ার করো, আমার শার্টের বুতাম লাগিয়ে দাও, আজকে কাছে আসতেছো না, তাড়াতাড়ি যেতে বলতেছো, ঘটনা কি? তুমি বললা না দোকানে যেতে লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাও, সেই জন্যই তো দিলাম। ও আচ্ছা ঠিক আছে, আমি আরো ভুল ভাবতেছি তোমারে। এই দেখছো ফোন দিয়ে ফেলছে আমাকে। হ্যাঁ যাও হ্যাঁ তাড়াতাড়ি। আসতেছি আসতেছি। হ্যাঁ যাও। আমার শরীরটা একটু খারাপ লাগতেছে। পরীক্ষা করতেছে? আর জ্বর নাকি? না না ঠিক আছে, শরীরটা একটু খারাপ লাগতেছে। আমি কি তাহলে আজকে থেকে যাই? না না ঠিক আছে, তুমি যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে না, ফোন দিচ্ছে তো। ঠিক আছে, ওই যে ওয়ার্ড্রপের উপর ওষুধ আছে, তুমি খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, যাও। আচ্ছা ঠিক আছে, সাবধানে থেকো। আচ্ছা ঠিক আছে, যাও তুমি।
তুমি আসছো? কেন, অন্য কারো আসার কথা ছিল না? আরে না না, তোমার জন্যই অপেক্ষা করছিলাম, তাড়াতাড়ি ওকে দোকানে পাঠিয়ে দিস। গুড, আমি আসলে সেটাই চেয়েছিলাম যে তুমি খুব তাড়াতাড়ি ওকে গুছিয়ে দোকানে পাঠাবে আর আমি তোমার সাথে সময় দেব। বাহ, আজকে তোমাকে খুব সুন্দর লাগছে, খুব। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আর আমার এই কালারটা খুব পছন্দ। চলো বিছানায় বসো। আজকে কিন্তু আমার ছুটি ছিল, তাই তোমাকে এই প্ল্যানের কথা বলেছি। তুমি আসলে প্ল্যান মোতাবেক সব কিছু করেছো, এই ভেবে আমার কাছে খুব ভালো লাগছে। হ্যাঁ, আমি ওকে তাড়াতাড়ি দোকানে পাঠিয়ে দিছি। এজন্যই তো সবচাইতে তোমাকে আমি বেশি ভালোবাসি, সবচাইতে বেশি পছন্দ করি। তুমি বোঝো না, বিয়ের পরও কেন তোমার সঙ্গ আমি ছাড়তে পারি না। আচ্ছা, তুমি এভাবে আর কতদিন আসবে? বুঝে, যতদিন পর্যন্ত দাড়ি চুল না পাকবে ঠিক ততদিন পর্যন্ত আমি তোমার পাশে থাকবো, আর যতদিন পর্যন্ত আমার জোর থাকবে। কেন, আমি আসাতে তুমি খুশি হও না? না না, তেমনটা না। আমি আসলে তোমাকে জীবনে ভুলতে পারবো না। তাহলে এক কাজ করি, দেরি না করে সেই আগের পর্যায়ে আমরা চলে যাই। এই এই, আরে উঠো। আহা, কেন আমার শান্তির ঘুমটা তুমি নষ্ট করছো? প্লিজ আরে উঠো, আমার হাজবেন্ড উঠে চলে আসছে। হাজবেন্ড? কোথায়? আমার হাজবেন্ড উঠে চলে আসছে। তাহলে কি করা যায়? এক কাজ করো, তুমি কাটিয়ে নিচে লুকিয়ে যাও। কি বলছো? খাটের নিচে? আমার পক্ষে সম্ভব না। তাহলে কোথায়? ওই পর্দার আড়ালের হয়তো লুকিয়ে যাও। সেটাই করি। ঘরের ভিতরে ছেলেটা কোথায়? তুমি এরকম করতেছো কেন? তুমি আমাকে সন্দেহ করতেছো? ও আচ্ছা, কেমন করতেছি বুঝতে পারতেছ না তাই না? ছেলেটা কোথায় ভালো করে বলতেছি বলো। আমি বললাম তো এখানে কোনো ছেলে নেই। তুমি আমাকে অবিশ্বাস করতেছো? আমি তোমার স্ত্রী। নাটক করতেছো আমার সাথে তাই না? নাটক করতেছো। আমি যখন এর ভিতরে ঢুকতেছি তখন আমি ওয়াশরুমে গিয়েছিলাম, ওয়াশরুমটা ভিজা ছিল আর তোমার চুলটাও ভিজা, তার মানে তুমি একটু গোসল করছো। আর ওয়াশরুমের কভারের ভিতরে কি ছিল জানো? সিগারেটের শুকা। আমি এখনো কি সিগারেট খাই না, তার মানে আমার বাসার ভিতরে অবশ্যই কোনো ছেলে লোক আছে। আমি আবারও জিজ্ঞেস করতেছি ছেলেটা কোথায় বলো। আমি বললাম তো এখানে কেউ নেই। আমি তোমার স্ত্রী, তুমি আমার হাজবেন্ড। তুমি আমাকে অবিশ্বাস করতেছো? দেখো, আমি চাই না আমি তোমার গায়ে হাত তুলি। তুমি কি করতেছো বাসার ভিতরে সেটা আমার বোঝার শেষ। সত্যি করে বলো ছেলেটা কোথায়, তা না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তুমি কি বলবা? তুমি যদি না বলো আমি তোমাকে খুন করব। খুন করতে হবে না ওকে, ছেলেটা আমি। ওকে আর খুন করতে হবে না। রিনা বলল এই ঘরের ভিতরে কেউ নেই, তাহলে ইনি কে? হ্যাঁ? আমার সাথে নাটক করতেছো? আরে তোমার কোন দিকটা কমতি রাখছিলাম আমি, বলো আমাকে। বাদ দাও না, যাও। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবো না। আমি ভাবছিলাম কি জানো, আমি তোমাকে পেয়ে আমি খুব সুখী, আমার সাজানো গোছানো একটা সংসার। কিন্তু তুমি পরকীয়ার মতো খারাপ একটা কাজে লিপ্ত আছো তাই না? কি করে পারলা তুমি? কোন দিকটা কমতি রাখছিলাম আমি, বলো আমাকে। ছি, ছি, ছি। আমার ভাবতে অবাক লাগতেছে, তোমার মতো একটা মেয়ের সাথে আমি সংসার করতেছি। আচ্ছা, ভুল হয়ে গেছে। ভুল? সব ঠিক করে ফেলবো? পরকীয়ার মতো একটা খারাপ কাজ করছি নাকি ভুল বলতেছো? আমি তোমাকে সত্যি খুন করবো, আমি তোমাকে খুন করবো। আর তুমি এটা কি করলা? তুমি আমার হাজবেন্ডকে মেরে দিলা। হ্যাঁ, আমার পথের কাঁটাকে আমি দূর করলাম। তোমারও পথের কাঁটা থাকলো না, আমারও না। আমি ওকে অনেক ভালোবাসতাম। তার চাইতে আমি তোমাকে বেশি ভালোবাসি, তুমি বোঝো না? আরে রাখো তোমার ভালোবাসা।
তুমি আমাকে প্রতিদিন ব্ল্যাকমেল করে চলতেছো। ব্ল্যাকমেল তো করেছি একমাত্র তোমাকে পাবার জন্য, আর সবচাইতে বেশি আমি তোমাকেই পছন্দ করি, আর কিছু না। আর রাখো তোমার ভালোবাসা, আমি তোমাকে ভালোবাসি না। তুমি আমাকে প্রতিদিন ব্যবহার করে চলছো। তোমার কাছে আমার একটা ভিডিও আছে, সেজন্য আমি বাধ্য হয়েছি এগুলো করতে। আমি আমার হাজবেন্ডকে খুব ভালোবাসি, আর তুমি এটা কি করলা? তার জন্যই তো ওকে আমি দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি, যেন আমাদের বাধা হয়ে কেউ না থাকতে পারে। এখন শুধু তুমি আর আমি। আরে রাখো তুমি আর আমি। এতদিন আমি হাজবেন্ডের বয়স শুধু আমি কিছু বলি নাই। আমি থানায় গিয়ে কালকেই সবকিছু বলে দিব। তোমার কুকর্মের সবকিছু আমি ফাঁস করে দিব। সব ফাঁস করে দিবে? দুনিয়াতে যখন তোমার হাজবেন্ডও বাইসা নাই, তাহলে তো তোমারও বাইসার আর কোনো অধিকার নাই, কারণ তুমি বাইসা থাকলে আমি শেষ। অতএব তোমারও বাইচা রাখা কোনো লাভ নাই। জামাইও শেষ, বউ শেষ, পথের কাটার নাই। এই জায়গায় থাইকেও আমার লাভ নাই।